শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিরা মরহুম আব্দুল মঈন চৌধুরী সাহেবের স্মরণে গভীর দরকার চলে সৈয়দ সাহেব কামরান ভাই উপস্থিত আছেন। আমার অভিভাবক, আমার বড় ভাই পানি খাইতে আলহামদুলিল্লাহ বালানি পানি সাদা কিলা লাগে পানিটা বালানি সুস্বাদু আচ্ছা আমরা কিলা লাগে ভাই কোন সাইড পানি ভালো লাগে নি খাওয়াছেন পানি খাওয়াছেন তোমরা রেটু খাওয়াছেন পানি পাবলিক খাওয়াচ্ছি করবেন। এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই রিবাক ভাই, যার হাত ধরে অনেক সময় আমরা ফুটবল মাঠে অংশগ্রহণ। আমরা একটু সিলেটে মাতিলে ভাই সাহেব বাইতাম স্যার ভাই সাহেব ইটা মানে আব্দুল মঈন চৌধুরী সাহেব খেয়ে একটা মাতাম স্যার খেয়ে আমরা শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সম্মানিত সদস্য ছিলেন। উনি খুব দানশীল ব্যক্তিত্ব। উনার স্মরণে আমরা এই ডিপ টিউবওয়েলটা স্থাপন করেছি উনার নিজ গ্রামে। উনি কি বলেছিলেন যেটা দাবি ছিল? না, উনার দাবি ছিল ঠিক, তো উনি অনেক 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 কিছু দান করছেন আমরা যতদূর জানি। তবে উনার স্মরণে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে এই সামান্য উপহার উনার গ্রামবাসীর জন্য। আমার শ্রদ্ধেভাজন সম্মানিত, যেহেতু প্রোগ্রাম শেষ, দৈনিক সমকাল পত্রিকার উনি হচ্ছেন আমাদের সাংবাদিক, যাকে আমরা সবসময় একজন আদর্শবান মানুষ এবং সবকিছু পড়েছে। আমরা সাজেদ সাজেদ আহমেদ কামরা সাহেব যারা যারা একটু স্লোলি আমরা কামরা সাহেব যারা যারা আছে এবং স্থানীয় মেম্বার সাহেব এখানে লাইভে আছেন। আমরা প্রোগ্রামের শেষে আমরা সিলেটি মাতামার চাষার গেছ আমরা জানতাম তারাম চাষা আপনি তো গণমাধ্যমের সবার সেরাই সাংবাদিক হিসাবে আপনার দাবি নাইনি? মেম্বার সাহেব যে বলেছিলেন যে দুটি এলাকার মধ্যে দুইটা নলকূপ, আপনি একটু দাবি করেন দেওয়ার জন্য ট্রাস্টিকে। লুদ্রপুর এবং নামতপুর আমি ইতিপূর্বেই আমার বক্তব্য বলেছি। আবার চাষা ইতিপূর্বে আমি আমার বক্তব্য বলেছি শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বা অনুরোধ জানাচ্ছি রুদ্রপুর এবং নিয়ামতপুর যাতে আরও দুইটি টিউবওয়েল স্থাপন করে দেন। এলাকার মানুষের কল্যাণে যাতে তাদের অনুদান সবসময় অব্যাহত থাকে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা আটু মাতিলাই আমরা জানতাম ভাই সাহেব, আমরা আপনারা দয়া করে কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন করে আশা করবেন কিনা? ইনশাল্লাহ আমরা যখন গিয়ে আবার লন্ডনে যাব, আমরা মিটিংয়ে দেখা হবে, তখন আমি এটা রেজ করবো কোয়েশ্চেনটা যে আরো যেন একটা টিউবওয়েল তাদের এরিয়াতে দেওয়ার জন্য। দুইটা থ্যাংক ইউ। আমি আপনাদেরকে একটা মেসেজ, আচ্ছা আমরা পানি খাইতে কিলা লাগে ভালো নিবা আপনার বাড়ি নিয়ে গেল তো আমরা দেখালাম ইনশাল্লাহ মেম্বার সাহেব লাইভ করলা দেখেননি। তাই আমি আমার লাইভের মাধ্যমে আমি কামরান ভাইকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। কামরান ভাই হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি সবসময় গরিবের পাশে থাকেন। আমি আসি লাইভে আমি করতাম নৌকা মাতুকা, ওটা নৌকা মাতুকা আমি তো করতাম রেকর্ড চলেন। জি, তো আমি কামরান ভাইয়ের যে ব্যক্তিত্ব আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আজ সুপ্রিম কোর্টের এর সত্য অধিকারী বর্তমানে, যার হাত ধরে অনেক অসহায় মানুষ, দরিদ্র মানুষ ওনার কাছে গেলে গিয়ে সবসময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। সেই কামরান ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের এর মুরব্বী, আমাদের অভিভাবক, আমার বাবার সাথে এর সাথে চলাফেরা করেছেন আব্দুল মঈন চৌধুরী রতিমিয়া সাহেব। উনি ওয়েলফেয়ার ট্রাস্টে অনেক অনুদান দিয়েছেন। উনি আমাদের এলাকাতে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, স্কুল সহ আরও অনেক টিউবওয়েল দিয়েছেন। রাস্তাঘাট করার উদ্যোগ ছিল আমাদের ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে। শেরপুর হাই স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয়েছে, যা অর্থায়নে রয়েছে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্ট। অত্র এলাকাতে ওয়েলফেয়ার ট্রাস্টের অনেক অনুদান রয়েছে। বিভিন্ন সময়ে ঈদে বা বিভিন্ন বন্যা দুর্গত এলাকাতে ওয়েলফেয়ার ট্রাস্ট অনেক সময় সহযোগিতা করে থাকে। তাই আমি আমার বড় ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমাদের এর এলাকাতে প্রায় 50টি পরিবার, রুদ্রপুরের পশ্চিমাটিতে মানে কোনো ফুসকুন্ডি নেই, তারা গাঙ্গের পানিতে সবসময় তাদের বাসনারে ধোয় এবং আমার ফরহাদুজ্জামান সাহেবের ফুসকুন্ডিতে এসে বাগবাড়ি থেকে ওখানে গোসল করে এবং আমাদের শেফটুটি সাহেবের যে বাড়ি আছে একটা বড় ফুসকুন্ডি আছে, এখানে অধিকাংশ মানুষই এখানে এসে তারা গোসল করে। তাই আমি আমার দুইটি গ্রামে এর যে প্রস্তাব দিয়ে রেখেছি টিউবওয়েল দেওয়ার জন্য। আমাদের বড় ভাইয়ের আশ্বস্ত করেছেন, তাদের পুরামের সাথে আলাপ করে ইনশাল্লাহ আমরা আগামীতে আশাবাদী যে তাদের কাছ থেকে পাবো ভাই। ঠিক আছে।